মহাভারত। প্রণাম কাকাশ্রী। দীর্ঘজীবী হও, ধর্মরাজ হও। এখন মহারাজের কাছ থেকে ফিরে যাচ্ছিলাম, তো ভাবলাম তোমাদেরও দেখে যাই। আমিও আপনার কাছে গিয়েছিলাম, তখন কাকেশ্রী বললেন যে আপনি জ্যেষ্ঠ পিতাশ্রীর কাছে গিয়েছেন। হ্যাঁ, তোমার জন্য যাত্রার আয়োজন করতে হবে। গান্ধার নরেশ শকুনি আর রাজকুমার দুর্যোধন উপস্থিত হচ্ছেন। এখানে উপস্থিত হচ্ছেন? এসো বৎস। আহা, বিদুর মহাশয়, প্রণাম। প্রণাম। প্রণাম মামাশ্রী। দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও। সত্যি তো, আজ তো ভগবানের কাছে আর কিছু চেয়ে নিতাম, তবে অবশ্য দিয়ে দিতেন। এক্ষুনি আমি পুত্র দুর্যোধনকে বলছিলাম যে তোমার কাকাশ্রীর সাথে দেখা হওয়া যেন কত জন্ম কেটে গেছে। আপনি ভালো আছেন তো? আপনার কৃপাতেই আছি। বসুন না মামাশ্রী। অবশ্যই পুত্র, বসবার জন্যই তো এসেছি। আসুন বিদুর মহাশয়, আসুন আসুন। শুনলাম বৎস যুধিষ্ঠির, তোমাদের যাত্রার শুভ আরম্ভ কাল সূর্যোদয়ের পরেই হবে। হ্যাঁ মামাশ্রী। আমার তো ভগবানের কাছে এই প্রার্থনা হবে যে তোমার যাত্রা সফল আর আনন্দময় হোক। তুমি খেয়াল রেখো, এটা পলাশ ফুলের ঋতু চলছে, আর যখন পলাশ ফোটে তখন এমন মনে হয় যেন বনের মধ্যে আগুন লেগে গেছে। হ্যাঁ হ্যাঁ, আর এই দৃশ্য অতি সুন্দর হয়ে থাকে। তবে এটা বলো তো পুত্র, যে কে এমন আছে যার বনের আগুনের ভয় নেই? তুমি বলো তো দুর্যোধন। এমন আর কে হতে পারে কাকাশ্রী যে বনের আগুনকে ভয় করে না? ভীম, তুমি বলো তো। হ্যাঁ কাকাশ্রী, আগুন তো ওর জন্য ভীষণ প্রিয় হবেই, কারণ ওতে যে খাবার রান্না করা হয়। অনুজ দুর্যোধন, তুমি আমার ভীমকে জ্বালাতন করো না। এই ঠাট্টার মধ্যে তো আমার প্রশ্নের উত্তরই চাপা পড়ে গেল, যে বনের আগুন থেকে কে সুরক্ষিত থাকতে পারে? বনের আগুনের থেকে তো কেবল ইঁদুরই সুরক্ষিত থাকতে পারে কাকাশ্রী, কারণ ওরা গর্তে থাকে। বাহ, যুবরাজ তো আপনার প্রশ্নের অতি উত্তম উত্তর দিয়েছে বিদুর মহাশয়। এখন আমায় আজ্ঞা দিন। এখনই বিদুর মহাশয়? আগে হ্যাঁ, এদেরকে তো গভীর অন্ধকারের মধ্যেই বেরোতে হবে। আচ্ছা আচ্ছা কাকাশ্রী, প্রণাম। দীর্ঘজীবী হও। দুর্যোধন, বিদুর মশাইয়ের বলবার তাৎপর্য এই হলো যে এখন আমাদেরও বেরিয়ে যাওয়া উচিত। না না মামাশ্রী, আপনি তো বসুন। আচ্ছা, এটাই তোমার ইচ্ছা যদি হয় তবে বসতে তো হবেই। চলো, কাল এরা চলে যাচ্ছে, চলো বসেই পড়ি। বসুন। ভ্রাতাশ্রী, পাশা খেলা হয়ে যাক। হ্যাঁ ভাগ্নেরা, পাশার একটা বাজি হয়েই যাক। হ্যাঁ। মহাভারত।